আজ আমরা বানাবো আমুদি ফ্রাই। অনেক মাছ আছে, তবে আজকে আমুদি ফ্রাই। আমাদের ফ্রাই হ্যাঁ, করতে আমাদেরকে হলুদ লাগবে। হলুদ লাগবে না এখন। এই মাছের মাথায় কাঁটা থাকে, পাথর থাকে, দেখি তাই ছাড়িয়ে নিয়ে এসেছি মাথা বাদ দিয়ে। দেখি বাবা, আরে দেখি না, মাথা বাদ দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি, ভালো করে ধুয়েছি। হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছি আমরা। এই টিটো বানাবে আজকে আমাদের আমুদি ফ্রাই। আমাদের ফ্রাই হ্যাঁ, এবার পরে এর সাথে আমরা মেশাবো আদা রসুন, আদা রসুন বেটে পেঁয়াজ, লঙ্কা বাটা, হলুদ, লঙ্কা দিয়ে মেখে মেরিনেট করে রাখবো। তার জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, সব যাবে মিক্সিতে। আমিও দেখাবো। এই কাঁচি আমাদের হেলাতে রেডি। লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, কি তার জন্য আমরা সব কিছু কেটে নিয়েছি। এতে আছে লঙ্কা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, লেবু। এবার সব কটা মিক্সিতে দিয়ে দেবো। হ্যাঁ, এটা এই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, এটা সব দিয়ে দাও। দিয়ে এবার মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। এটাতে একটু লবণ মিশে তারপরে এটাতে নুন, হলুদ, জিরে গুঁড়ো দেওয়া আছে। এতে নুন দিয়ে দিল। এতেই মাছটা আমরা ম্যারিনেট করব। তার জন্য আমরা আগে এটা লেবু দিয়ে ম্যারিনেট করব। মাছ কোথায়? আনছি, তার জন্য এটা পেস্ট বানিয়ে নিই। মিক্সি বাটা হয়ে গেছে। এবার লেবু গেলে নিচ্ছি যাতে একটু মুখরোচক হয় খেতে। মোটামুটি অনেকটাই মাছ আছে, এটা 500 ছিল মাথা বাদ দেওয়ার আগে। লেবুটা গেলে নিলাম, একটা লেবুকে 3 টুকরো করে ভালো করে গেলে নিয়েছি লেবু বাদ দিয়ে। আরে বাপরে, জল হয়ে যাচ্ছে। এরপর আমরা ঢেলে নেবো সেই লঙ্কা দেওয়া। বাবা থাক। খুব ঝাঁঝ আসছে, লঙ্কাটা বেশি দেখা গেছে মনে হচ্ছে। এবার লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ঢেলে দেবো এর মধ্যে। আমিও ঢালবো, উপর থেকে ওপর ঢালবো। থেকে ঢেলে দেবো, দেখাচ্ছি। এরকম বলবো না। এবার মশলা নিয়ে নিয়েছি। ঠান্ডায় বসবো। হ্যাঁ, এবার ঠান্ডায় বসে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবে। মাছগুলো দাও এর মধ্যে। সব কটা ধরে উল্টে দাও, সব কটা ধরে টেনে ধরে উল্টে দাও। দেখে কাঁটা না লেগে যায়, কাঁটা থাকে ছোট ছোট। আর বেসন দিয়ে এরপরে ভাজবে তখন, বুঝলে? হ্যাঁ, এবার এটাকে আমরা হাতে করে মেখে নেবো। এটা হাতে করে মাখছি যাতে ভালো করে মাখা হয়। এইসব মশলা দিয়ে মাখার কারণ মুখরোচক বানাচ্ছি তাই, নাহলে এগুলোকে এমনি ভেজে দিলেও খাওয়া যায় খুব সুন্দর। উপরে মশলা গুঁড়ো দিয়ে আমরা সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে মোটামুটি আধা এক ঘন্টার মতো এরম করে রাখবো ভাজার আগে পর্যন্ত। এটাকে বেসনের একটা বেসন, লঙ্কা আর ধনেপাতা দিয়ে হালকা করে ছড়িয়ে বা মেখে থাকবো। এটাকে আমরা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। বেসন, কর্নফ্লাওয়ার, ধনেপাতা, নুন দিয়ে এটাকে একটু পাতলা করে জল করে মেখে নেবো। সুন্দর করে পাতলা করে মেখে নিচ্ছি, যাতে একটু করে লাগাবো আর ছেড়ে দেবো। এবার ছাকা কড়াই ভাজবো। করতে গিয়ে দেখি সাদা তেল শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে সর্ষের তেলেই করছি। ওভার করা বউ আমার তেল কিনে দিইনি বলে। এই আমাদের মশলায় মাখিয়ে রাখা। তেলটা হোক ভালো করে দেখ। এবার এটাকে খুব সুন্দর করে এটার মধ্যে চুবিয়ে হালকা করে ব্লেড লাগিয়ে কড়াইয়ে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এখানে নিয়ে এখানে মাখালাম। এবার একটা একটা করে ছাড়বো।
এই মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ছোটো ছোটো মাছ। কম আঁচেই ভাজা হচ্ছে। এক পিঠ ভাজা হলে পাল্টে দেবো। এক পিঠ মোটামুটি হয়ে গেছে, আমি আরেকটা পিঠ উল্টে দিয়েছি। খাওয়া হয়ে গেছে, এখন লাফাচ্ছে গোপাল ভাত দেখতে দেখতে। ভাজার পর পাল্টে তুললে এরকম হবে। আর এরকম খিচুড়ি দিয়েও খেতে পারো, সস দিয়েও খেতে পারো। টাটা।